ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সবাই মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله أسدت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের বিষয় তফসিরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতির সাথে উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, আপনার অন্তরের অবস্থান আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রসুলের সাথে জ্ঞাপন করি যে আল্লাহ আপনাদেরকে আমাদের কাছে মুবারক মহাসম্মেলনের আখেরি মুলাকাত পর্যন্ত উপস্থিত হওয়ার তৌফিক
এজন্য আমরা সবাই পরিবর্তন শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে মনে হয়েছে আপনারা সামলাই খাইছে একটু জোরে বলা খাইছে চিনি দেওয়া হয়েছিল তো সাইকেল ছিল একটু ধৈর্য সহকারে যদি বসে থাকেন আপনারাও খাইবেন আমিও খাইব তাহলে আসেন তো কারণ খুব রিস্ক নিয়ে কারণ কথায় আর বাস্তবতা বাস্তব অবস্থা যদি কেউ না দেখে কথায় বিশ্বাসী হয় না। রাস্তার মধ্যে যে রকম কুয়াশা পড়ছে আরেকটা গাড়ির সাথে টক্কর লাগিয়া মারা হইতে পারতাম যেরকম ঠিক না রেখে এই ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে ঝুঁকিপূর্ণ রিস্ক দিয়ে জীবনের রিস্ক দিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আর আমি জানি আসরের পর থেকে আমি আলোচনা করতে করতে যেমন আমি ক্লান্ত আপনারা শুনতে শুনতে আরো ক্লান্ত যেরকম ঠিক না কারণ বক্তারা বক্তৃতা দিতে এরা হয়তো বক্তা আর আপনারা শুনতে শুনতে হয় যেরকম ঠিক না আমাদের বক্তা যাতে না হয় আলোচনা যাতে আমাদের কাজে লাগে এই কারণে ধৈর্য সহকারে বুঝতে হবে বসতে হবে একটু যেটা বলে রাজি আছে দুই নম্বর কথা হলো যারা বাড়িতে গেছেন বাড়ির মহব্বতে বোর মহব্বতে এই বউ কিন্তু খবরের জগতের সঙ্গে হবে না আর দুজনে বলে অনেক লোক আছে বোর মহব্বতে বাড়িতে বলতে খুশো পছন্দ ঠান্ডা খো সেই কারণে বাড়িতে বইতে আর আমরা যারা বলছি এরা মনে হয় টাকা খাইছে আমি এই কথাই বলতে চাই যারা পছন্দ ঠান্ডাকে অপেক্ষা করে এখনো পর্যন্ত বসে আছেন আমরা দুনিয়ার কোনো কারণে বসে নাই আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্ট করার জন্য বসেছি। আজকের এই আশা আজকের এই বসা আজকের এই তসরের কোরআন মাহফিল আজকের এই দোয়া মহান আল্লাহ যদি কবুল করে নেয় হয়তো হইতে পারে কিয়ামতের পথের ময়দানে এটা আমাদের সবার জন্য না তাদের ফয়সালা হইতে পারে যারা বাড়ি থেকে যারা বোধ মহব্বতে অনেক লোক আছে বাড়িতে বলি বা আমার লোকান তোলা মা বলে হাত তোলা বলে হাত নেই আমার লোক আছে কি নাই এক লোকের বাও নাই মাও নাই বৌমর দেখান নেই আপনাদের এলাকার কথা না অন্য এলাকার কথা আপনাদের এলাকা বৌমরে নাম দিলেন একটু জোরে করে কাম দেন কিনা হুজুর জিজ্ঞাসা করে ভাই কাম হবে বৌমর দেখান তো বামর দেখান দেবে মামর দেখান দেবে আর হুজুর শুনে বাপ মনে বাপ হওয়া যায় মা বলে মা হওয়া যায় বউ বলে বউ হওয়া যায় না তখন বলে ব্যাপার হলো আমার বাবা যখন মারা গেছে এলাকার সমস্ত মুরব্বীরা ওই বাবা খাইজালাম নাই ওর বাবা আইসের দিন গেছে আপনার যাবে চলে এলো মনে করে আজ থেকে আমরাই তোমার বাবা যখন বলে না আরো কিছুদিন হলো মারা গেছে এলাকার সমস্ত মুরব্বী মহিলারা ওই বাবা খাইজালাম নাই তোমার আইসের দিন গেছে কিনা আসা যাবে দুনিয়া নিয়ম মনে করে আজ থেকে আমরাই তোমার মা আজকে আমার বউটা মারা গেছে এলাকার কোনো যুবতী মহিলাই বলল না ভাই খাইজাল আপনার তোমার বউ মোট করছো দেখা মনে হয় আজ থেকে আমরাই তোমার বউ আসলে হাঁটার জন্য বলছিস না বলছিস একটু সচেতন হওয়ার জন্য একটু সচেতন হইতে রাজি আছেন তো মাইক ছেড়ে দিব একটু যদি বলেন কিছু আলোচনা করবো আপনারা শুনতে রাজি আছেন রাজি আছেন ভাইরা বলতে চাই যে আয়াত আপনাদের সামনে এই আয়াতকে নিয়ে স্বল্প সময় আলোচনা করব। এই আয়াতটা আমরা পুরো আরম্ভ করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতটা আমরা সবাই আমাদের মধ্যে পড়ি, সব ঘরের লোকেরা এই আয়াত পড়ে, সব মসলকেরও মানুষ এই আয়াত পড়ে যেরকম বলে কিনা এই আয়াত সর্বদলের মানুষেরা বলে কেন আমরা সবাই এই কথা বিশ্বাস করি যে এই দুনিয়াতে আমরা ছিলাম না, এখন আপনি ভবিষ্যতে আর থাকবো আর একটু আমরা ছিলাম কই আমাদের আদি পিতা আদম
জান্নাতে, জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়াছেন, আবার ওই জান্নাতে আমাদেরকে চলে যেতে হবে। চলো বোঝা গেল এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়, আসল জায়গা নয়, আসল ঠিকানাই হলো আমাদের জান্নাত। এই জান্নাতে কিভাবে যেতে হবে, এই সিরাতের মুস্তাকিমের পথ মানে জান্নাতে যাওয়ার সোজা পথ। দুনিয়ার মানুষরা কিভাবে জান্নাতে যাবে, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির একরাম বলেছেন 7টা পথ তোমাদের সামনে তুলে ধরলাম। এই 7টা পথ থেকে যে কোনো একটা পথে যদি চলতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম মরতে দেরি হবে, আমার যদি জান্নাতে এই সেকেন্ডের দিকে হবে না। এই 7টা পথের মধ্যে একটা পথের নাম হলো কোরআনের পথ। জোরা বলেন কিসের পথ? আর একটু জোরা বলেন পথ, জান্নাতে যাওয়ার সোজা পথ। ব্যাখ্যায় সংক্ষেপে বলতেছি, 2 নম্বর হল ইসলাম ধর্মের পথ। পৃথিবীতে অনেক ধর্ম আছে, কোন ধর্মের মাধ্যমে জান্নাত হবে না, ইসলাম ধর্মের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে। যারা বলেন ঠিক না বেশি? হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীদের পথ, জান্নাতে যাওয়ার সোজা পথ। আল্লাহ মিনাল নাবিয়্যিন, আল্লাহ বলেন নবীদের পথ, এই পথ অনুযায়ী যদি চলতে পারো, তারা যখন জান্নাতে যাবে তোমাদের সঙ্গে আমার তুমি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীদের পথ, এটাই হলো 3 নম্বর পথ। 4 নম্বর পথ আল্লাহ বলেন সিদ্দিকদের পথ, যারা সত্যের পথে ছিল, সত্যের পথে থাকে। আমরা সব সত্যের পথে আছি, সত্যের পথে মরতে চাই না, বলেন ঠিক না বেশি? আমরা বাতিলের পথে না, সত্যের পথে আছি। এই সত্যের পথে জীবন দিতে গিয়া, সত্যের পথে অটল থাকতে গিয়া আমাদেরকে যদি জীবন বিলীন করে দিতে হয়, রক্তে রঞ্জিত হইতে হয়, 1 বার 2 বার নয়, 1000 বার শাহাদাতের পেয়ালা পান করতে রাজি আছি, তথাপি সত্যের পথ আমরা ছাড়তে রাজি নাই। জবান ঠিক না? এটা হলো 3 নম্বর পথ। 4 নম্বর শহীদের পথ জান্নাতে যাওয়ার সোজা পথ। যারা শাহাদাতের দ্বারা পান করেছে, এই পথে যদি আপনি চলতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা দিয়েছেন মরতে দেরি হবে, আল্লাহ যদি জান্নাতের মধ্যে যাইতে একটা সেকেন্ডও দেরি হবে না। যারা শাহাদাতের পেয়ালা পান করছে, আল্লাহ বলেন এদেরকে মৃত বলিও না, কারণ রক্ত দিতে হলে আল্লাহ এবং রসুলের জন্য দিতে হবে। যখন ঠিক না, আমাদের সমাজের নিয়ম হয়ে গেছে যুবকীরা মরে যায়, যুবক লাগে সুসাইড থেকে মরে যায়। আর ওদের আসে নাই, সেই দিনে ফতোয়া জিজ্ঞেস করছে, একটা মহিলা সুসাইড করে মরে গেছে, তার জানাটা ভাড়াই বলে আমার ভাড়াই ঠিক আছে। এটি বুঝতে পারলাম যে এই মহিলা কোন পুরুষের সাথে সম্পর্ক ছিল। ঠিক না? আমার অনেক সময় হয় তোমার না হয় আমি মরে যাব, আর এবার না তোমার না হয় আমি ভালো হয়েছি। কনফিউশন হয় তোমার সাথে আমার প্রেম চলে না, বলে কেন? বলে তুমি ভাগলেই যাবে, ভাগলের সাথে কোনো বন্ধুত্ব হইতে পারে না। ঠিক না? চলে বলতে একজন আরেকজনের লাগে মরে যায়, একজন আরেকজনের লাগে জীবন দেয়। এই যে রক্ত দিল, জীবন দিল, দলের জন্য যে জীবন দিল, রাজপথে গিয়ে রক্ত দিল, তার সৃষ্টি করে সন্ত্রাসী সৃষ্টি করে, জঙ্গিবাদী করে, বোমাবাদী করে, রাস্তাঘাটের মধ্যে যে রক্ত বিলীন করে দিল, কেমন কঠিন হয়ে যাবে, এই রক্তের জবাব দিতে হবে। জবাব ঠিক না? রক্তটা আল্লাহ দেওয়া আমার, তোমার যেমন মনে হচ্ছে আর একজনের ভালোবাসা তুমি পুরি দিতে পারো, রক্ত দিতে পারো না। যখন ঠিক না বেশি এমন ভালোবাসা আল্লাহ পছন্দ করে না। ভালোবাসা এই যদি হয় আল্লাহর সাথেই হবে, রসুলের সাথেই হবে, আল্লাহ এবং রসুলের সাথে
রসুলের লাগে তোমার জীবনটা দিলাম মনে হইল দুনিয়া তো নয় আখেরাত তো নেই সেরকম ঠিক না ও যুবক ভাইরা যুবক ভাই বেশি এই কারণে লক্ষ্য করে বলতেছি ভালোবাসা করার অসুবিধা নাই প্রেম করবেন না যেরকম ঠিক না ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলেছে কিন্তু প্রেমের কথা আল্লাহ কোরআনে বলে চলে লক্ষ্য করে দেখতে হবে আমাদের যে জানতে হবে এই রক্ত দিয়েছেন আল্লাহ যার কারণে ইসলামের বিধান হল রক্ত কারো কাছে বিক্রি করতে নাই না প্রয়োজন হলে দিতে পারেন কিন্তু এই রক্তের দাম আছে ইজ্জত আছে এই রক্ত যে আল্লাহ এবং রসুলের জন্য বিলীন করে দাও লক্ষ্য করে দেখেন সাহাবা একরাম রক্ত দিয়েছেন উহুদের ময়দানে রক্ত দিয়েছেন বদরের ময়দানে রক্ত দিয়েছেন খন্দকের যুদ্ধের রক্ত দিয়েছেন খায়বারের যুদ্ধে রক্ত দিয়েছেন এইরকম সাহাবা একরাম যুদ্ধের ময়দানে রক্ত দিয়েছেন আল্লাহ ঘোষণা দিয়েছেন ও আমার সাহাবা একরাম ইসলামের জন্য কোরআনের জন্য রক্ত দেওয়ার কারণে কিয়ামতের পথের ময়দানে এই সমস্ত সাহাবা একরাম যখন কিয়ামতের দিন উঠবে আল্লাহ বলেন লক্ষ্য করে দেখা যায় তাদের শরীর থেকে তাদের রক্ত জড় হয়ে পড়তেছে আল্লাহ বলবেন রক্ত হয়ে গেলে আল্লাহ তোমার ইসলামের জন্য কোরআন লোকে জীবন দিয়েছে আল্লাহ তাকে বলে আমার কোরআনের জন্য জীবন দিয়েছ আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম হারাম করে দিলাম সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল আলামিন তবুকের যুদ্ধের মধ্যে আল্লাহ নবী বলেন কে আছো আমি বিশ্ব নবী রহমতুল আলামিনের যুদ্ধের মধ্যে সামনা দিবাই কে আছো এমন যুদ্ধের ময়দানে সামনা দিতে হবে এমনি মুহূর্তে উসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গিয়েছেন উসমান রাদিয়াল্লাহু আমার সম্পদের কি অংশ করে একটা অংশ আপনার রাস্তায় দিয়ে দিলাম দুই নম্বরে দাঁড়িয়েছেন নাম আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়াইয়া বলেন নবীজি আপনার দিনের জন্য আমি অর্ধেক দিলাম পিছনে এরা হয় না এরা হয়ে আমরা হইতে পারি যেরকম ঠিক না সব হবে এটা বুঝে না তিন নম্বর আল্লাহ নবী বলেন আবু বকর কি নিয়ে এসেছ আমি নবীর কাছে আবু বকর বলে নবীজি আমি সবগুলা আপনার কদম মোবারকে হাদিয়া করে দিলাম আবার নবীজি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কিছুই রাখি নাই এইভাবে যখন সামনা দেওয়া শুরু হয়েছে শুধুমাত্র পুরুষের সামনা দেয় নাই আল্লাহর নবীর ঘোষণা শুনে একটা মহিলা কোলের সন্তান নিয়ে দৌড়িয়ে আসিয়া আল্লাহ নবীর কাছে বলে নবীজি এই কুলের সন্তান আপনার দরবারে হাজিয়া করে দিলাম নেন আপনি যুদ্ধের ময়দানে কাজে লাগাইয়া দিবেন কুলের সন্তানের মাধ্যমে আজকের এই জিহাদের কোনো ফায়দা হবে না নিয়ে যাও মহিলা ভবিষ্যতে এগিয়ে আমাদের কোনো কাজে লাগবে এবার মহিলা ডাক দিয়ে বলে নবীজি আমি যখন শুনেছি যুদ্ধের ময়দানের জন্য আপনি সামনা করতেছেন তখন আমি বাড়ির মধ্যে গেলাম বাড়ির মধ্যে গিয়ে দেখি আমার ঘরে হচ্ছে এমন কোন নাই এমন কোন ছেলে নাই এমন কোন ভরসা নাই যেগুলো দ্বারা বিশ্ব নবী রহমতুল আলামিনের দিনের খেদমত করতে পারবো আমি যখন কি করে কোন সারা নাই আমি যখন নিরাশ হয়ে গেলাম এমনি মুহূর্তে আমার স্বামীর ওসিয়তের কথা আমার স্মরণ হয়ে গেল আমার স্বামী শাহাদাতের প্যারা পান করার আগে আমাকে ওসিয়ত করেছিল স্ত্রী যে রাস্তায় আমি জীবন দিতে যাই যে রাস্তায় আমি শাহাদাতের প্যারা পান করতেছি আমার সন্তান যখন হলে
এই সন্তানটাকে ওই রাস্তায় তুমি হাদিয়া করে দিও। তখন নবীজি এই মুসলিম যখন স্মরণ হয়েছে, আমি আর দেরি করে নাই, আমার কোলের সন্তানকে আপনার নবীর দরবারে আমি হাদিয়া করে দিলাম। এবার আল্লাহর নবী বলেন, ও সাহাবিয়া, এই কোলের সন্তান কোনো ফায়দা হবে না, একে পেশাব করানো লাগবে, পায়খানা করানো লাগবে, কোনো সমস্যা, একে নিয়ে যুদ্ধের কোনো ফায়দা হবে না। এবার মহিলা চোখের পানি রেখে আর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি এই কোলের সন্তানরা তার খেদমতের জন্য পাঠাই নাই, নবীজি কোলের সন্তানরাকে দিয়েছি। কারণ বলো, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, এমনি মুহূর্তে বেঈমান কাফেররা যখন সামন দিক দিয়ে যখন হামলা করবে, আমার কোলের সন্তানটাকে সামন দিক দিয়ে রাখিয়ে দিবেন। আবার যখন বেঈমান কাফেররা পিছন দিক দিয়ে যখন হামলা করবে, আমার সন্তানকে আবার আপনি পিছনের দিক দিয়ে রাখিয়া দেবেন। আবার বেঈমান কাফেররা ডান দিক দিয়ে যখন হামলা করবে, আমার সন্তানকে আপনি ডান দিক দিয়ে রাখিয়া দেবেন। আবার বেঈমান কাফেররা যখন বাম দিক দিয়ে যখন হামলা করবে, আমার সন্তানকে বাম দিক দিয়ে রাখিয়া দেবেন। আবার নবীজি আপনার দরবারে দরখাস্ত, আমার ছেলের সন্তান শহীদ যদি হয়ে যায়, ছেলের আঘাতে বর্ষার আঘাতে যদি জাররা জাররা হয়ে যায়, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো বেদনা নাই, তবে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে শহীদের মা হিসাবে দাঁড়াতে পারবো। এই কারণে আমার কুলের সন্তানটাকে আপনার সামনে পেশ করে দিলাম। এবার আপনি বলেন, রাখবেন না প্রত্যাহার করবেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমতুল আলামিন আর চোখের পানি সামনে রাখতে পারে না, চোখ থেকে জোর জোরে পানি পড়তেছে। আর তাকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমারে 3 ভাগের 1 ভাগ দিয়েছ, অর্ধেক দিয়েছ, গোটা সম্পত্তি দান করেছ, কিন্তু তোমাদের জীবন আমি নবীর জন্য, ইসলামের জন্য তো উৎসর্গ করো নাই। কিন্তু আমার ওই সাহাবিয়া তার কোলের সন্তানটাকে নারীদের আদর থেকে আমি নবীর রাস্তায় বিলীন করে দিয়েছি, শাহাদাতের জন্য হাদিয়া করে দিয়েছে। আমি বিশ্ব নবী তার জন্য কি করব? আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ যেন ওই মহিলাটাকে মুজাহিদের মা হিসাবে কবুল করেন। এইভাবে সাহাবিয়া তার কুলের সন্তানটা রাসূলের সামনে পেশ করে দিয়েছে, কুলের সন্তান পেশ করে দিয়েছে। এইভাবে সাহাবায়ে কেরাম রাসূলের জন্য মহব্বত ছিল, ভালোবাসা ছিল, শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ রাস্তায় জীবন বিসর্জন করে দিয়েছে। এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের আদর্শ। যারা বলেন ঠিক না বেশি, যারা বলেন ঠিক না বেশি, মক্কা থেকে বাইরে গেলেন, মক্কা থেকে মদিনার মধ্যে গেলেন, মক্কা থেকে মদিনা 500 মাইল দূরত্ব। এদের দূরত্ব সাহাবায়ে কেরাম গেলেন, বিবি সামলেন, ছেলে সামলেন, মেয়ে সামলেন, আত্মীয় স্বজন চললেন, গোটা পৃথিবী তারা ছেড়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে ছাড়েন নাই। যারা বলেন ঠিক না বেশি, আরো যারা বলেন ঠিক না। আজকে যারা এই বালকের পরে আজকে এই রাত্রে যারা অংশগ্রহণ করেছ, আমি এই কথাই প্রমাণ পেয়েছি, আমাদের শরীরে সাহাবায়ে কেরামের রূহানি রক্ত রয়েছে। যারা বলেন ঠিক না বেশি। ও মুসলিম ভাইরা, আমরা তো তাদের উত্তরসূরি, আমরা তুম হারাম করে দিলাম, আমরা বিস্তার ত্যাগ করে দিলাম, বউ বাচ্চা ছেড়ে দিলাম। আজকের এই আশা, আজকের এই বসা, আজকের এই উপস্থিতিতে আল্লাহ কবুল করে নেই। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, যখন এই জায়গার মধ্যে যেমন বসেছেন, কিয়ামতের দিন এমন একটা জায়গা পাবে না, 2টা পাও খাড়া করে রাখতে, এই পরিমাণ জায়গা, ওই পরিমাণ জায়গা, ডান দিক দিয়েও মানুষ, বাম দিক দিয়েও মানুষ, সামনে মানুষ, পিছনে মানুষ, মানুষ হাহাকার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় সমস্ত মানুষরা হাহাকার করবে। আল্লাহ জান্নাত খুলে দেন, অথবা জাহান্নামে পৌঁছায় দেন, আসরের ময়দানে বিচারে কার্যক্রম শুরু করে দেন। সমস্ত মানুষরা উলঙ্গ অবস্থায়। আপনারা কি মনে করেন এখন তো বলে লোক আছে, সেটা হাত না কে চোরে মোল্লা কে মোল্লা ছিল
না রাগার থেকে ওখানে ওই কয় করে মূল্য যখন মুক্ত ডাকা যখন ঠিক না কিন্তু কাগজের কঠিন ময়দানে নারী হক পুরুষ হক সব উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আপনারা কি মনে করেন এখানে যারা আছে সব উলঙ্গ অবস্থায় দাঁড়ায়? কি মনে করেন হুজুর উলঙ্গ অবস্থায় বসে? সেটা মনে করেন হুজুর ওয়াজ লাগতো না তাই বাড়ি যখন ঠিক না দেখি আপনার হুজুর এখানে হুজুরের তো আগে থাকবো ছবি থাকবে আয় জমা থাকবে সেটার উপরে জানোয়ার থাকবে জুতার উপরে মোজা মোজার উপরে জুতা যখন ঠিক না এইরকম থাকবে আজকে আপনি উলঙ্গ অবস্থায় কেন অবাধা আজকে আমরা কাবল উঠে কাবল লাগাই কিন্তু কাবলের কঠিন ময়দানে সমস্ত নারী পুরুষরা উলঙ্গ অবস্থায় আসর ময়দানে যখন দাঁড়াবে হাত উপরের দিক দিয়ে তাকাবে এসের দিক থেকে লক্ষ্য করার মতো কোনো মানুষের সাহস থাকবে না। সব মানুষ উলঙ্গ অবস্থায় গ্রামের সাঁতার হয়ে যাবে। আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন ওই সময় 7 জন মানুষগুলোকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এর মধ্যে একজনের নাম হলো যারা গভীর রাত্রিতে আরামের গুণ হারাম করে বিস্তারকে হারাম করে আল্লাহ রসুলের মহব্বতে মাহফিলের মধ্যে বসিয়া জীবনের সমস্ত গুণাগুলোকে সামনে রেখে চোখের বাড়ি বাড়ায় কান্দে। আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন কিয়ামতের কঠিন ময়দানে এই বান্দাদেরকে মহান আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। আর একটু জোরে বলেন মহিলারা হয়ে আমরা করেছি আমরা যখন ঠিক না ওরাও তো নাই তাই থেকেই হলো যখন ঠিক করেছি আসল বলতে চাই এই করে সবগুলা বিসর্জন করতে রাজি আল্লাহ রসুলকে তারা প্রান্তে রাখে নাই। কারণ আমাদের অন্তরে আল্লাহ এবং রসুলের মহব্বত কম না বেশি আরো যারা বলেন কম না বেশি এখন বেশি না এখন খাওয়া চাই না মনে বেঁচে কি জানা মহব্বত দেখাই না খালি বেঁচে কে মহব্বত যখন ঠিক না বেশি তখন শ্বশুর বাড়ি গেলে কামড় কিন্তু এক লোক এসে শ্বশুর বাড়ি সারাদিন সফর করে রাত লেগেছে শ্বশুর বাড়ি যাওয়ার ওরে শাশুর বাড়ি বাবা ওরে বাবা একটা গরম চা খাওয়াই বিজয়ের ওপর সারাদিন কষ্ট করে না খাই গরম চা খাওয়াই ঘুরি এখন শাশুড়িকে কৈতুকি ভাবে লাগছে এমনি আমার শাশুড়ি খালি বেঁচে চাই না খালি বেঁচে আমি তো চাই না খালি বেঁচে তোরা খালি বেঁচে চাওয়া হবে না আপনারও এই কথা হুজুর না খাইয়া মহাকে শোনা যায় না আমি বলতে চাই এই কথাই নম্বর হলো শহীদদের পর এই প্রতীক যদি চলতে পারে আমাদের থেকে পাথর বাচ্চা আমরা রাত না দিয়েছি লক্ষ্য করে দেখেন কোন নবীর কথা আপনি শুনবেন আমাদের সেই নবী যেই নবীর পেটের মধ্যে 2টা পাথর বেঁধেছিলেন জাবিরের জন্য অবতরণ করে নবীজি আর পেটের কিটা সহ্য হয় না আমাদেরকে খাবার দেন আর জাবিরের জন্য আমাদের পেটে একটা পাথর আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ মিলে যিশু মুবারক কেউ দেখতে পারে নাই শরীর মুবারক কেউ দেখতে পারে নাই আল্লাহ রসুল বলেছেন সাহাবা একরামদেরকে 4 বছরে দেখানোর জন্য বলেছেন ও সাহাবা একরাম তোমাদের পেটের মধ্যে একটা পাথর বেঁধেছ আমি বিশ্ব নবীর পেটের মধ্যে 2টা পাথর বেঁধে দিয়েছি সেই বিশ্ব নবীর নবী 2টা পেটের পাথর বাঁধছেন আপনারা বলে বাঁধছেন খাইতে খাইতে গেছে চুল বাঁধি আমরা খাইয়া গেছে চুল বাঁধি গেছে সাহাবাটা ভাইরা লক্ষ্য করে দেখেন প্রচন্ড ঠান্ডা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন প্রচন্ড ঠান্ডা হয়েছে এমনি দেখা যায় আলী রাতে বাহু চালানো ডাক্তার মধ্যে চলা শুরু করছে আল্লাহ নবী মসজিদ থেকে বাইরে হয়ে বলে আলী প্রচন্ড ঠান্ডার মধ্যে কই যাও কি উদ্দেশ্য সেটা বলে সমস্যা আমার করে কোনো খবর নাই আগে বলে আমরা আমার কি সমস্যা বললো কোনো ঝগড়া লাগবে না কারণ আমাদের সমাজে বললো ঝগড়া লাগবে এটা মসজিদ লাগে যখন ঠিক না এমনি সারাদিন বাড়ি করে থাকে বললো ঝগড়া লাগে মসজিদ যায়নি আর কি ইমাম ঠিক নাই তোর ইমাম বুঝতে পারে যে বললো লাগছে এরপরে আরেকগুলো দিকে লড়ে যখন ঠিক না বেঁধে এই নিয়ম আমাদের সমাজে আছে এখনো সময় না বলতে চাই লক্ষ্য করে দেখেন আলী রাজ্য মহকুমার বলে নবীরা আজ আল্লাহ নবী ঈশ্বরের রহমতুল্লাহ আসার কারণ হলো আমার করে কোনো খাবার নেই আবার দেখা যায় আবু
আবু কর কেন আইছো কিছু নিয়ে আইছো বলে না আইছো কেন আমার করে কোনো খাবার নাই সব মসজিদ হয়েছে আমাদের ওনারা সুন্দর মসজিদ হয়েছে হিন্দু নিয়ে আইতাম তখন মসজিদে আল্লাহ যা ওই যে খেজুর গাছ দেখা যায় খেজুর গাছ থেকে বলবা আমি বিশ্ব রবি বলেছি তোমাকে একটা খেজুর দেওয়ার জন্য আমি খেজুর গাছে গিয়া দেখি খেজুর গাছে খেজুর হওয়া সবের কথা একটা ভাষাও নাই কিন্তু বিশ্ব রবি তো বলেছেন নবীর কথা তো পালন করা লাগে যখন ঠিক লাগে এতক্ষণ বলা হয়েছে যে সিনিয়াতে ওয়া করে তো কবে কিনে নিগাই কি মনে হয় আদিকে বিশ্বরবি হাটায় দিয়ে দাও খেজুর গাছে বলিও খেজুর বিশ্বরবি হয়েছে খেজুর দেওয়া লাগে আদিকে খেজুর অসুযোগ কথা ভাবও নাই আদি তুমি যা ঠান্ডা না গরম এটা ঠান্ডা না গরম আমাদের যেমন মর্যাদার গরম বলে আমাদের কথা বলতে না দেন গরম গাড়ি হয় আদির জন্য হয়েছে যে গাছের মধ্যে ভাষা আছে আর ভাষাও নাই আর খেজুর দেবে কই থেকে এমনি আদির জন্য বাহুতানা বলেন বিশ্ব নবী যেহেতু বলেছেন পবিত্র জবান থেকে নবী মিথ্যা হইতে পারে না নবীর শরীর থেকে যা বাইর হয় সবগুলাই সত্য জোর বলেন ঠিক না আকিদা বিশ্বাস রাখি নবী যা বলেছেন সবগুলাই সত্য আল্লাহ নবী সত্যই বলেছেন সত্যই যা বলেছেন সবগুলো বাস্তবায়ন হবে এমনি আকিদা জন্য বলেন ও খেজুরের গাছ তোমার কাছে মাথায় নাই খেজুর দিবা কই থাকে কিন্তু বিশ্ব নবী বলেছেন আমাকে খেজুর দিচ্ছে আলিয়া জন্য বলেন আমি খেজুর গাছকে বলতে দেরি হয়েছে খেজুর গাছ থেকে তাজা খেজুর পড়ছে এক সেকেন্ড দেরি হয় না আমিও খাইলাম নবী খাচ্ছে নবীও নিলেন আবু খাইল সব ঠান্ডা ধরে বলেন ঠান্ডা আজকে এই মাহফিলে শেষ অধিবেশনের পর দোয়ার বলে ইনশাআল্লাহ আমিও ভাইব আপনারা খাইব সব ঠান্ডা হয়ে বাড়িতে ইনশাআল্লাহ বাইরে আসুন এরপরে আসুন শহীদদের পর জান্নাতে যাওয়ার সুযোগ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সালেহদের পথ কোন জান্নাতে যাওয়ার সুযোগ নেককারদের পথ জান্নাতে যাওয়ার সুযোগ বললাম ৬টা ৭ নম্বরটা যাওয়ার সময় নাই লম্বা হয়ে যাবে আপনাদের কাছে বাইরে আসুন আমি একটা কথা বলতে চাই আপনাদের কাছে আজকে এই যে তাফসীরুল কুরআন মাহফিল হলো এই তাফসীরুল কুরআন মাহফিল হওয়ার কারণে এলাকার লস হয়েছে না লাভ হয়েছে পিছনে এরা কথা হয় না আর একটু বলে লস ও বাইরে আসুন বাংলাদেশের প্রতিটি অঞ্চলে যে এরকম তাফসীরুল কুরআন মাহফিল হয় আর ইতিহাস সমাজ সংস্থার উদ্যোগে যে তাফসীর মাহফিল হলো আপনাদের উত্তর সুযোগে যেমন হয়েছে এইরকম যদি বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি গঞ্জে প্রতিটি ইউনিয়নে প্রতিটি উপজেলা ভিত্তিক প্রতিটি ডিস্ট্রিক্ট ভিত্তিক প্রতিটি বিভাগ ভিত্তিক এইরকম তাফসীর মাহফিল যদি হয় যে বাংলার জমিনে নাস্তিক মুরতাদরা থাকতে পারবে না আপনারা বলেন আজকে সারা বাংলাদেশের মধ্যে নাস্তিক মুরতাদের অভাব নাই আজকে বাংলাদেশের ৫৬,০০০ বর্গ কিলোমিটারের ভিতরে এই বাংলাদেশকে বলা হয় আলিম উলামাদের দেশ মসজিদ মাদ্রাসার দেশ অলি আউলিয়ার দেশ শাহজালালের দেশ শাহপুরানের দেশ লক্ষ লক্ষ অলি আউলিয়ার দেশ এই বাংলার জমিনে একদল নাস্তিক মুরতাদেরা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে অনেক করতেছে বলেন ঠিক না বেঠিক আমি এই কথা আপনাদেরকে নিয়ে বলতে চাই এই বাংলার জমির যদি কখনো নাস্তিক মুরতাদ আবার মাথা ছাড়া দিয়ে উঠতেছে এবং উঠতেছে লক্ষ্য করে দেখেন আজকে আমাদের পয়ের পত্রিকা লক্ষ্য করে দেখবেন যেখানে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আযান দেয় সেই আযানটাকে বলা হয় শব্দ দূষণ বলেন না লক্ষ্য করে দেখেন শাহজালাল মুজাদ্দিদ আমলে যখন ৩৬০ আউলিয়া নিয়ে এসেছিলেন তখন সর্বপ্রথম তার একজন মুরিদকে শীর্ষটা বলেছিলেন তুমি আযান দাও আযান দাও তখন উনি আযান দিচ্ছেন
আগাম দেওয়া শেষ হয়েছে, গৌরবীদের 7 তলা বিল্ডিং 10 1 সেকেন্ড চৌধুরী হয়ে গেছে। আমরা আগাম দিলে 900 টাকা থেকে দিতে কিন্তু লক্ষ্য করে দেন সেই আজানের কি পাওয়ার ছিল। মুসলমানদের আজ বসে থাকার সময় নাই, নীরব নিস্তব্ধ থাকার সময় নাই। আমরা ইমানদার, আমরা সোলাউদ্দিনের উত্তরসূরি, আমরা অক্কারি রব্বানি ওলামায়ে কেরামের উত্তরসূরি। আমাদের শরীরে তাদের রক্ত থাকা সত্ত্বেও যারা বলবে আজানকে সত্য দূষণ, তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। রাজপথে গিয়ে তাদের রক্ত যদি দিতে হয়, কারা কারা দিতে রাজি আছে? রাত তুলে দেওয়া হয়। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রক্ত দেওয়া লাগছে না, টাকা দিবি। নষ্ট করবেন না। আগেই বলেছেন এইরকম হবে, এখন চলছ, কেউ উঠবেন না দয়া করে। সবার কাছে আমার করজোরে নিবেদন, কেউ উঠলে মাছের সৌন্দর্যটা নষ্ট হবে। ধীরে দেন না, দিয়ে না দেন, খাইয়ে করে তো পারবো। যেরকম ঠিক না, আমরা তো না দিতে পারি, খাইয়ে দিতে পারবো তো। আপনারা না গাই ইনশাল্লাহ আপনাদের কাছে প্রথম আবদার এটাই বলতেছি যে আগামী বছর এইরকম চলচলা বন্ধ হয়েছে। আগামী বছর থাকবো না, সভাপতি সাহেব না থাকতে পারেন, এই সদস্যরা অনেকও না থাকতে পারেন। আমরা যারা আজকে উপস্থিত হয়েছি আগামী বছর হয়তো এই মাহফিল নাও পাইতে পারি। গত বছর যারা ছিলেন এই বছর অনেকেই কবরবাসী হয়ে গেছেন। যারা বলেন ঠিক আসুন, এই দুনিয়াতে আমরা ছিলাম না, এখন আছে, আমার ভবিষ্যতেও থাকবো না। অস্থায়ী দুনিয়া, বাড়িঘর, টাকা পয়সা কোনো কিছুই আমার সঙ্গে যাবে না। লক্ষ্য করে দেখেন খবর জগতে যখন যায় তখন দেখতে না দেখা যায় কোমরে বাচ্চাটা হলুদ রাখা দেয়, কাপড় চোপড় যা আছে সবগুলো রাখা দেয়, একটা কাপড় ভরাইয়া দেয়। এই কাপড়ে কোনো পকেট নাই যে টাকা পয়সা রাখতে পারবেন, মোবাইল রাখতে পারবেন, এমন কোনো কাপড় দেওয়া হয় না। একেবারে দেখা যায় আপনাদের সাদা কাপড় সিটাই হীন অবস্থায় কাপড় পরিধান করাইয়া কবরে রাখা হয়। ধন সম্পদ কবরে যাবে না, টাকা পয়সা কবরে যাবে না। আজকে লক্ষ্য করে দেখেন যারা কবরবাসী হয়ে গেছে এদের দিকে লক্ষ্য করে দেখেন, লন্ডন আমেরিকায় যারা যায় তাদের কবর দেওয়া যায়, কিন্তু 3.5 হাত নিচে আমার বাবা, আমার দাদা, আমার নানা, আমার আত্মীয় স্বজন কবরবাসী, কিন্তু তাদের কোনো খবর নেওয়া যায় না। যেরকম ঠিক না বেশি আমি বলতে চাই, আমরা এই প্রশ্নটা আমার পর্যন্ত চলত। এই কারণে সবার কাছে আমার আবদার, এমন কোন মধ্যে মুজাহিদ ভাই আসেনি, আমি তো মাইক দ্বারা কথা বলে দিয়েছি, মাইক না হলে আপনারা কেউ শুনলেন না, বলে আমিও চলে না। মাইকের সুযোগ সুবিধার কারণে আমাদের আওয়াজ তোলা, গান বলছে সব থেকে শিক্ষাইছে আপনারা পাইছেন। এই কারণে আপনাদের কাছে আবদার, আগামী বছরের মাইক ছাড়া আওয়াজ চলত পেছনে এরা কথা বলে না, এত জোরে বলেন মাইক ছাড়া যদি চলতে হয়। আপনাদের কাছে আমার আবদার, যেমন কোনো মধ্যে মুজাহিদ ভাই আসেননি, আগামী বছর মাইকের যত খরচ দাবি উনি দিবেন। আমরা দর করবো আবু বকরের সঙ্গে আপনার হাসর হবে, ওমরের সঙ্গে হাসর হবে, উসমানের সঙ্গে আপনার হাসর হবে। এমন কোনো মধ্যে মুজাহিদ ভাই একটু হাত তুলে বলেন, একটু হাত তুলে বলেন, আল্লাহ দান মারে বরকত দিবে, ফসলের বরকত দিবে, কিয়ামতের দিন আল্লাহ অবশ্যই স্থান দিবে। এমন কোনো মধ্যে মুজাহিদ ভাই আসেননি, ইনশাআল্লাহ এক নম্বরে হাত তুলে দাঁড়ান, এক নম্বরে হাত তুলে দাঁড়ান, ইনশাআল্লাহ হাত তুলে দাঁড়ান। একজন না হয় দুইজনে মিলে তো দিতে পারবে। এই একজনের জোড়া হয় না, দুইজনের কারণ মাইলা করে হাত লাগে, যখন ঠিক না বেশি দুইজনে মিলে দিবে। এমন কোনো মধ্যে মধ্যে হিবাই আছে, দুইজনে দুইটা হাত করে আগামী বছর মাইকের খরচ দিব। এমন কোনো মধ্যে মধ্যে হিবাই হাত দিতে বলেন, আমরা দোয়া করবো আল্লাহ আপনার সার মারা বরকত দেবে, বছর বরকত দেবে। এমন কোনো মধ্যে মধ্যে হিবাই বর্তমানে 5,000 টাকা আগামী বছর মাইকও 6,000 টাকা লাগে। আলহামদুলিল্লাহ, বর্তমান রানিং মেম্বার শাহবাল্লাহ নগদ 5,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আগামী বছর মাইকের খরচ 6,000 হয়ে যাবে, 20,000 টাকা দিতে কষ্ট। ঠিক না? আগামী বছর মাইকের যত খরচ থাকে
তৌফিক দিবেন একটু গায়ে দেন না আসমান জমিনে বলা মসুর থেকে আবাদ করা হয় আল্লাহ একটা দুর্বাংলায় বারবার মেম্বার হওয়ার তৌফিক দিয়ে দাও শোনালেন আমিন আপনার খুশি না দাদা 2 নম্বরে আসেন এমন কোন মধ্যের মধ্যে হিসায় আসেনি যে 2 নম্বরে ইনশাআল্লাহ স্টেজের যত খরচ যাবে কত খরচ যাবে আমার জানা নাই স্টেজে যত খরচ যাবে এমন কোন মধ্যের মধ্যে হিসায় আসেনি যে আজকে ইসলামিয়ারা টাকার কারণে আমরা বলছি আমরা শুনতে পেরেছি এমন কোন মধ্যের মধ্যে হিসায় আসেনি যে স্টেজ এবং প্যান্ডেলের যত খরচ যাবে কত খরচ দেবেন কত যাবে আপনার বেশি হবে না এমন কোন মধ্যে মধ্যে হিসায় একজন দুই সন্তান এমন কোন মধ্যে মধ্যে হিসায় আসেননি আল্লাহ আসেননি দিনদার আসেননি অবাধা বলতে চাই আজকে আপনার বাবা নাই মা নাই কোমর বসে হয়ে গেছেন মা বাবা দুনিয়ার চাঁদো আপনার অনেক বাবাই আছে আঙ্গুরা বেলায় না হইয়া এই আপনি 20,000 টাকা বাধা করিলেন ও পারে 1 বছর করে আপনি দিবেন লেখাই রাখেন নতুন নয় বলে তো চেনা হয়েছিলাম এমন না একটু ভরে দিবেন 1 বছর ভরে দিবেন এমন কোন মধ্যে হিসায় আপনি 2 জন হাত তুলে দাঁড়ান যে আমি প্যান্ডেলের এবং স্টেজের খরচ দেবো এমন কোন মধ্যে হিসায় আপনি একটা হাত তুলে দাঁড়ান একটু হাত তুলে দাঁড়ান দোয়া করবেন ইনশাআল্লাহ এমন কোন মধ্যে হিসায় আছে একটু তাড়াতাড়ি বলেন 2 মিনিট শেষ করে দেবো একটু তাড়াতাড়ি বলেন একটু তাড়াতাড়ি বলেন আপনাদেরও ভিডিও একটু তাড়াতাড়ি বলেন এমন কোন মধ্যে হিসায় আছে 2 নম্বরে এই বছর দিয়েছেন আমি তো চাই কেমন পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করো আর একটু পরিবর্তন চাই না আপনারা চাই না এখন একটু সম্মতি দিতে চাই আপনারা যে যদি থাকেন রাজনীতি না থাকেন আবার আল্লাহ মুসলমান এইরকম একটা প্যান্ডেল বানায় আমাদেরকে সহযোগিতা করেছেন কিয়ামতের দিন জান্নাতের প্যান্ডেলের ভিতরে স্থান করে দাও সবাই আমিন মাশাআল্লাহ 3 নম্বরে মধ্যে মুজাহিদ ভাই আসেননি যে এই পুষ্টারের খরচ পুষ্টারের যত খরচ যাবে এমন কোন মধ্যে মুজাহিদ ভাই আসেননি কারণ পুষ্টারের খরচ দিতে যে কোনো মানুষই আনবে যখন ঠিক যাবে কি আর পুজোরা বলেন ঠিক যাবে ঠিক এই পুষ্টারের মধ্যে সাদা বলে অনেক বড় বড় গোলামায় নাম উঠবে এই নামের কারণে আপনার জীবনের সমস্ত গুলো আল্লাহ মাফ করে দিতে পারে যারা বলেন ঠিক যাবে ঠিক এমন কোনো মধ্যে মুজাহিদ ভাই আসেননি এই পুষ্টার দিবেন আল্লাহর রাস্তা দিবেন আল্লাহকে রাতে খুশি করার জন্য আপনার নামটা আল্লাহর দপ্তরে উঠবো যারা বলেন ঠিক যাবে ঠিক আল্লাহর রাস্তে একমাত্র আল্লাহকে রাতে খুশি করার জন্য মাফ আল্লাহ থাকবে তাইও আসমানে জোয়ার হয় 2 জন নাই এটা তো কত ইসলাম লাগে আচ্ছা 2 জন হইছে আর তারা 2 জন হইছে এখন দিলাও না আমি উল্টো দিই আচ্ছা তো তারা 2 জন এটা তো কত হইছে অন্যান্য হবে আলহামদুলিল্লাহ যাইও কয়েকজন ভাই বলেছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলে তারপরে হলো আল্লাহ তাআলার কাছে মাহমুদ এবং জাহিদুল ইসলাম আল্লাহ পরের অনেকজন আল্লাহ সবাই মিলে পুষ্টারে ফরজের আল্লাহ কবুল মঞ্জুর ফরজের আমিন কবুল মঞ্জুর ফরজার মানে বরকত দিয়ে দাও আল্লাহ মনের বাসনা পূরণ করে দাও আসমান জমিনে বানা মুসলমান হেফাজত ফরজের আমিন এবার আমরা আসলটা দেখে কিতাব আমাদের বাসিং নিরাইতা বাবারা না আপনাদের মনে যায় না আমার মনে হয় আপনাদের মনে হয় সব আমরা মিলিয়ে যাই সিঙ্গি খাইতাম একদিন বছরে একদিন আমাদের মনে হয় সব মিলে সিঙ্গি খাইতাম সিঙ্গিরও অনেক খরচ আছে খাইতে হলে এখানে
তাতে আবার বুঝতে যদি মিল হইতে খরচ কম না বেশি যখন ঠিক না। এই কারণে আমাদের শিক্ষিতারা উন্নত হইত। এই বছর আলহামদুলিল্লাহ শুনেছি অনেক কষ্ট করে কর্তৃপক্ষরা ইনশাল্লাহ কষ্ট করে আয়োজন করেছেন। আপনারা কেউ উঠবেন না, দোয়া করে সব বসে থাকবেন। ইনশাল্লাহ যথেষ্ট সিনিয়াত আপনারা সবাই খাইয়া যাইবেন, আমিও খাইব ইনশাল্লাহ। আর আপনাদের কাছে আপনার আগামী বছর সিন্নি সারা ওয়াজ চলতো না, সিন্নি সহ না খাইয়া না খাইয়া আর তো না খাইয়া না খাইয়া আমরা সবাই খাইয়া যাই। এমন কোনো মধ্যে মধ্যে কয়েকশো ভাই একসঙ্গে দুইজন আসবো ভাই না সিন্নি সিনের আপনার সবে দরকার যখন দুইটা বেশি এমন কয়েকশো ভাই হাত তুলে এক কর্মা দুই নম্বর হইয়া আজকে পাঁচজন ভাই যারা পাঁচজন ভাই যারা যারা পাঁচজনে সিন্নির যত খরচ যাবে এভরিথিং খরচ আমরা দেবো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ মৌলানা সাহেব আহমদ সাহেব নারে তাকবীর, আল্লাহ মৌলানা সাহেব আহমদ সাহেব 500 টাকা দেবে সিন্নির জন্য। আল্লাহ কবুল বন্ধ করো, তার ভালো করে দাও। মনে বছর বছরের আমির রাব্বুল আলামিন নামটা কি দিব পাই আল্লাহ তাআলা নারে তাকবীর ইসলাম। আল্লাহ মৌলানা আহমদ সাহেব আল্লাহ 200 টাকা দিবে 2000 ঠিক না 2000 পাই বলবো তো নাই তো একটা বন্ধ করার সম্ভাবনা আছে। আপনি যদি না হলে আমার করতে আল্লাহ একজনে এত জোরে মারে দিতে হবে 2000 মারে দিতে হবে। রাজি আছেন তো? এত জোরে জোরে আল্লাহ সকল সমস্যা তুমি সমাধান করে দাও। আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ। 2 নম্বরে কে আছে কেবল মুজাহিদ ভাই 2000 টাকা দিবেন। এই 2 নম্বরে দাও 2 নম্বর মাশাআল্লাহ। 2 নম্বরে কে আছে কেবল মুজাহিদ ভাই 2000। আমরা তো বলবো 2000 না 3000 পাই বলো তাও তাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটু হিম্মত করে বলেন কেমন মুজাহিদ ভাই আছেননি ও ভাইরা 2000 3000 কেন আমরা এই আল্লাহু আকবার জন্য দিতেছি। এই নাম শুধুমাত্র এখানে উঠতেছে না, আরশে আজিম 7 আকাশের উপরে উঠতেছে। সুবহানাল্লাহ। এমন কোন মুজাহিদ ভাই আছেন 2 নম্বরে 2000 টাকা 2000 টাকা 5000 টাকা আছে মাশাআল্লাহ। জি সাহেব ভাই আমাদের আলহামদুলিল্লাহ সাহেব ভাই এই বছর সাহেব ভাই ওনার আব্বা ইন্তেকাল করছেন কিছুদিন আগে, ওনার দাদু ইন্তেকাল করছে। আমাদের এই মাহফিলে 10,000 টাকা দিতে হবে। আর আগামী মাহফিলে 5,000 টাকা দিবেন, আরো সময় আছে আরো বেশি দিতে পারে। আলহামদুলিল্লাহ জনাব শাহেদ আহমদ সাহেব আল্লাহ ওনার আপন দাদা ওনার কবর বসে হয়ে গেছে। আল্লাহ ওনার কবরকে বৃহত্তর বাগান বানায় শুনে আমিন। আচ্ছা এই বছর কত বাচ্চা এই বছর আচ্ছা কত বছর উনি 5,000 টাকা দিচ্ছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই বছর আচ্ছা এই বছর উনি 10,000 টাকা দিচ্ছেন। বড় বছর বেশি 5,000 বছর হবে ঠিক না? আল্লাহ আল্লাহ তৌফিক দান করো। আগামী বছর করে 7,000 টাকা দেবেন। একটু না দেন এই বছর নগদ 10,000 টাকা দিবেন, একটু না দেন 15,000 টাকা। আমরা যেমন দাবি করে তোমার বান্দাকে বলেছি তুমি তাকে সহি সালামতে দেওয়ার তৌফিক দান করো। তোমার বান্দাকে সূরা মক্কা সূরা মদিনা যাওয়ার তৌফিক দাও। আমিন। আল্লাহ বাবা এবং দাদা কবরটাকে বেহেশতের বাগান বানায় দাও। আমিন। আপনারা আমিন দাও বলেন দিয়া আমিন। যখন ঠিক না তবে আসেন 2 নম্বরে কে আপনারা আসলে আপনারা দুশো করে দিতে 2,000 টাকা টাকা আসার ভিতরে 10,000 ঠিক না কমায় বলতে লাগে আমরা দুশো করে দিতে আসছি পূজা করবেন না। উনি তো আমরা পূজা বানিয়ে দিচ্ছেন 8,000 টাকা হইলেন 10,000 টাকা বলবেন আপনারা পূজা বানিয়ে বলার বিচার হইলেন কোনো অসুবিধা আর অসুবিধা আছে আছে নাই। এমন কোনো মুজাহিদ ভাই আছে 2 নম্বরে 2,000 টাকা আপনার কমাইয়া আপনারা বলাইয়া হইবা আমার নিয়ে বলিবা কমাইয়া আপনারা নিয়ে বলিবা বলাইয়া দেওয়া যখন ঠিক না বলে বলে কমায়
যেন আমরা বলাই হলো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কিভাবে একটা বকরির বাচ্চার কাছে গিয়ে বলছে যে বাচ্চা দিতে হবে আমরা দুইটা লেখা দেবে না বাচ্চা বকরির বলছি তুই আমার মধ্যে সাইজ হচ্ছে দুইটা আনে এই তো বড় হয়ে যায় মাশাআল্লাহ মেম্বার সাহেব সিংহি দিবা আদালতেরা আপনার দলে বড় মুসলিম থেকে হেফাজত ফরমাও আল্লাহ সঠিকভাবে জনাব প্রতিনিধির দায়িত্ব পালন করে তৌফিক দিয়ে দাও বলেন আমিন মক্কা সোনার মদিনা যাওয়ার পরে তৌফিক দিয়ে দাও আল্লাহ ওনার জন্য আজকে সকল কবর বসে হয়ে গেছে প্রত্যেকের কবরগুলোতে বেহেশতের বাগান লড়াইয়ে দাও এখন কথা বলে যাই ঘটনা যেটা আমার 2 টাকা বাচ্চা 2 টাকা বছর এখন হোকি ওই তো বলাই হবে যখন এই সিন্দরে দিতে বাচ্চা যারা শুরু দিতে বলাই হয় বাচ্চা তোমার খবর দেওয়া দিলাম বাচ্চা হয়েছে না হয়েছে না বলে আগে হয়েছে না আমার সান মোতাবেক হয়েছে না এখন যেটা দেখছে এখন তোর সান মোতাবেক হয়েছে না যখন দেখে না কি করে আগে চাইছো 2 টাকা আমি বাচ্চার সান নাই 2 টাকা দেওয়া বলাই হয়েছে আর এখন যখন ক্ষমতা দিলে যাত্রা হইলে মারা যায় যখন ঠিক না তোর সান অনুযায়ী হয়েছে না আমার সান হয়েছে না এই কারণে আমিও আসলে আপনাদের সান অনুযায়ী করতে ভাবতেছি না এগুলোকে আপনারা বেদর হইবেন না আমি কমাইয়া বই আপনারা বলাইয়া দেন তাহলে এখন তো ইনশাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ 5,000 টাকা 3 নম্বরে কে আছেন 5,000 টাকা 5,000 টাকা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ 5,000 টাকা 3 নম্বরে এমন করে আমাদের মধ্যে খুঁজে আছেন ইনশাল্লাহ 3-5,000 টাকা দেবেন আমরা দোয়া করবো আল্লাহ আপনার জানমাল বরকত দেবে ফসল বরকত দেবে খাওয়ানোর লাগে দিতে কত টাকা বেড়ের মন্দিরে দিয়ে যান আল্লাহ হাফিজ দিলওয়ার 2,000 টাকা তুমি কবুল মন্দাও মঞ্জুর ফরমাও যার বরকত দিয়ে দাও হাফিজ কোরআনকে আল্লাহ তুমি দুনিয়া এবং আখিরাতে ইজ্জতে বানায় দাও কিয়ামতের দিন হাফিজ কোরআনের সঙ্গে আমাদের সবার কেরামত করে দাও আমিও হইতে না আমিন মাশাআল্লাহ এই যে আমার দানটা আমার কান দিয়েছি মানে এত দিন হলো তো আপনারা আমি কোথায় গেলে হুজুর আপনারা দেন না এটা বুঝেন দেন না কারণ আমাদের মেয়েটাকে তো জাতি ভাই দিলাইছে এর লাগে আপনারা হইতে আসেন আমরা আইও না দেইও যখন ঠিক না এবার আসুন 2 নম্বরে কে আছেন 2 নম্বরে 3 নম্বরে 5,000 টাকা এমন কোনো মধ্যে হিসাবে শুনি 3 নম্বরে 5,000 টাকা দিবেন আল্লাহ আপনার জান মার বরকত দিবে শেষের বরকত দিবে মা বাবার খবরকে আল্লাহ বেহেশতের বাগান বানাবে ও বাইরে টাকা পয়সা যাবে না কারণ খবর জগতের সঙ্গী কেউ হবে না কত টাকা কত পয়সা ও কারণে চলে যায় আল্লাহ রাস্তায় দান করে গিয়ে দুনিয়াতে হওয়া যায় না বড় ফেলে হওয়া যায় একটু জোরে বলেন আসেন করো আর আমরা এই কারণে বাইরে দূরের টুপি বলাই আমরা কিয়ামতের দিন মা বাবারে চলবো জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাস্তায় দান করিলে পরকালে হওয়া যায় সামনে হয়ে রোগের ব্যবহার নাই যেরকম ঠিক না এরপরে আমি করতেছি আপনাদের কাছে বলতেছি আপনাদের কষ্ট হইতেছে ধৈর্য হারা হইতেছেন আমার বেয়াদবি মাফ করবেন আমার পুস্তকে আপনারা মাফ করবেন না হইয়া বারবার বলতেছি সংস্থার জন্য সংস্থার উন্নতির জন্য তফসিলের জন্য একটু তাড়াতাড়ি আপনারা বললেন 3 নম্বরে কাছেন আর তার সঙ্গে 1,000 টাকা দেবেন এমন কোনো মধ্যে মুজাহিদ ভাই আছেন 1,000 টাকা আচ্ছা আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর ফরমাও আব্দুর রহিম সাহেবের মোটামুটি সম্পন্ন করে আপনাদের বিবাহ মুক্তির হেফাজত করেন আমিন মাশাআল্লাহ কাজী এই আল্লাহ আলহামদুলিল্লাহ আমার সঙ্গে সিলেট থেকে আল্লাহ হাফিজ কাজী মাহফুজ আহমদ সাহেব সিলেট থেকে এসেছেন স্বামী বাজুনার ভাষা মহব্বতের সাথে আপনাদের এলাকা দেখার জন্য এসেছেন উনি আসে আপনাদের অবস্থা দেখিয়া নিশ্চয়ই 2,000 টাকা দিবেন খুশি না বেলা আর ছোটবেলা খুশি না বেলা আল্লাহ মৌলানা হাফেজ মাহফুজ আহমদ সাহেবের মনে প্রশ্ন পূর্ণ করে দাও যার মনে বরকত দিয়ে দাও মনে প্রশ্ন পূর্ণ করে দাও আপনার নবীর পালা মুসলিম হেফাজত করে চলেন আমিন ইয়া রাব্বাল আলামিন
আমার সাথে অনেক বন্ধুবর সিলেটের অনেক বন্ধুবর অনেক আসতে ছিলেন আপনার ইচ্ছা ছিল কিন্তু আসলে রাস্তার কারণে আর গভীর রাত হয়েছিল এগুলোই আইতে পারছে না তারা আইতে খাই ধরি তো মাফি ভাইয়ের আসুন বলতে চাই এই কথাই এইরকম আল্লাহর দিন এবং কোরআনকে আল্লাহ রক্ষা করবে যারা বলেন ঠিক না বেশি এই রক্ষাটাই আল্লাহ করবে আপনাদের আমাদের মাধ্যমে আপনাদের এই সাহায্য সহযোগিতা টাকা পয়সা এইগুলো দান খরচ করতেছেন কেমন দিন আল্লাহ বলবেন ওই তো হুল পাহাড় পয়সা সব জায়গা লইয়া দাও আল্লাহ বলে আল্লাহ বন্ধু কত শর্ত করেছে বলে আল্লাহ ওই যে 2,000 টাকা দিচ্ছিল 5,000 টাকা দিচ্ছিল 3,000 টাকা দিচ্ছিল ওই সম্পদটাকে আল্লাহ বাড়াতে বাড়াতে বহুত পাহাড় পরিমাণ সবে পরিণত করে দিয়েছি আলহামদুলিল্লাহ গায়েরা আসুন ওগেরা এখন 2,000 1,000 টাকা দিকে একটু মন্দিরে বলে একটু মন্দিরা কে আসলে আমার মন্ত্রী মুজাহিদ ভাই একবার হাত তুলে দেন একবার হাত তুলে না আল্লাহ তার বরকত দেবেন একটু তাড়াতাড়ি বলেন 2 মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি একটা যাই হোক আমরা সবাই এই মাহফিলে দিতে রাজি আছি তো ইনশাল্লাহ আর নগদ টাকা সেক্রেটারি সব সাবেক সেক্রেটারি ডাক্তার সুকুমার আহমদ সাহেব 500 টাকা নগদ দিচ্ছেন আব্বা ইন্তেকাল করছে আরো মধ্যে গান দেওয়ার জন্য আর আগামী বছর 1,000 টাকা আলহামদুলিল্লাহ সাবেক সেক্রেটারি জনাব আল্লাহ ডাক্তার সুমন আহমদ সাহেব নগদ 500 টাকা দিয়েছেন আল্লাহ আগামী বছর 1,000 টাকা দেবেন মনের বছর পূর্ণ দাও আল্লাহ নবীর সঙ্গে হাসর করে দিয়ে শোনেন আমি আপনাদের সাথে হস্ত দরিদ্র থাকতে পারান তার পক্ষে দুইটা বাচ্চারা দেওয়া থাকে ইনশাল্লাহ আল্লাহ জনাব রফিকুর সাহেব নগদ 500 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করুন হাজার বরকত দিয়ে দাও আল্লাহ তোমার বান্দা বিদেশে দাঁড়িয়ে হালাল রুজি করা তৌফিক দিয়ে দাও আল্লাহ সোনার মক্কা সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দাও শুনেন আমিন নগদ হুসেন ভাই 2000 টাকা দিবেন হুসেন ভাই আচ্ছা হুসেন ভাই মাশাআল্লাহ হুসেন ভাই 6000 টাকা 2000 নারে তাকবীর আল্লাহু আকবার বলেছেন আল্লাহ আল্লাহ তাআলা বুঝাই আমার সাথে আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও দান বরকত দিয়ে দাও শরীরের রক্ষা করে আল্লাহ মনের বছর বড় করে শুনে আমিন রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মেম্বার আমার সাহেব আল্লাহ নগদ 500 টাকা দিয়ে আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও দান বরকত দিয়ে দাও মনের বছর বড় করে শুনে আমিন রাব্বুল আলামিন আর পকেটে যত আছে 1 টাকা দিয়ে বাচ্চা আছে শুনে জয়েন করেন ইনশাআল্লাহ 1 টাকা দিয়ে হাত দেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন তাড়াতাড়ি কেউ খালি আছে আলহামদুলিল্লাহ উসুর বেড়া পা উসুর বেড়া পা 2000 নারে তাকবীর আল্লাহ উসুর বেড়া পা 2,000 টাকা দিয়ে আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও দান বরকত দিয়ে দাও মনের বছর বড় করে শুনে আমিন রাব্বুল আলামিন তাড়াতাড়ি দিয়ে দেন 2 টাকা ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে আল্লাহ মনের বছর বড় করে দাও আল্লাহ আরে দেখবে আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও দান বরকত দিয়ে দাও মনের বছর বড় করে দাও সবাই বরকত দিয়ে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তাআলা কবুল মঞ্জুর ফরমাও দান বরকত দিয়ে দাও মনের বছর বড় করে আমিন রাব্বাল আলামিন সবাই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তারপরে আর ইনশাআল্লাহ তারা দেখাইছেন এখনো একটু তাড়াতাড়ি মহব্বতের সাথে লেখাইলেন মারে বলে ভাই আওয়াজ সমস্ত মহিলাদের সাথে বসে দিতে আপনারও কারোবার করেন টাকা পয়সা সহযোগিতা করেন ইনশাআল্লাহ আর আজকে দেওয়া হয় আপনারা দেখবে ইনশাআল্লাহ এই সংস্থা যদি থাকবে যতদিন আপনারা বার বহন করবে এই সংস্থার সভাপতি সেক্রেটারি আল্লাহ সকলদেরকে আল্লাহ কবুল মঞ্জুর করেন আমিন এই মসজিদটাকে যেন আল্লাহ কবুল করে মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লি সেক্রেটারি সবাইকে আল্লাহ কবুল মঞ্জুর করে কেশিয়ার কেউ যেন আল্লাহ কবুল মঞ্জুর করে শোনেন আমিন আল্লাহ পরীক্ষার জন্য ভাই আল্লাহ পাক করার জন্য আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও রামায়ণ প্রতিটা মনে বছর মনে শুনে আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ শামীম ভাই ভাই জাহেদ আহমদ আল্লাহ পাক করার জন্য কবুল মঞ্জুর ফরমাও দান বরকত দিয়ে দাও মনে বছর পূর্ণ করে দাও আসমানদের বালা মুসিবত থেকে হেফাজত করুন আমিন ইয়া রাব্বাল আলামিন আমি চাই মাইকটা তামাশা খালি দেই এসে বুঝাটা দাম হয়েছে মাত্রা আল্লাহ বাড়াই দিয়েছে সুবহানাল্লাহ তার ওয়াজ তো 14 তারিখ আমি ভুলে গেছি কইতাম আপনিও দাও